নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এর সামনে যে দোকানের নোংরাগুলো পড়ে সেগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, রাস্তাগুলো। কেননা আমাদের ঘরের সামনে একটু দোয়ার নেই, রাস্তাটাকেই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিই আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুয়ারটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলে এলাম ঘরে। আর আমার বড় মেয়েকে দিয়েছি নারকেল কুড়াতে। এর পরের কাজগুলো আমি একে একে করব। তো একদিকে দেখেন ভাত বসিয়ে দিলাম, আর একদিকে প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আলুর দম করব আর নিরামিষ হবে, এর জন্য এই নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিলাম। আর তার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি একটু আদা। আর তার মধ্যে চালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে, তার মধ্যে নুন, হলুদ আর কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তো প্রথমে জল দেইনি, দেখি কতটা জল লাগে। তো এদিকে মাখা হয়েই আসছে, আমি এক ফোঁটা জল দিয়েছিলাম, তো ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে দিয়েছি। আর এদিকে নারকেলের বড়াগুলো করে নিচ্ছি, আর আলুটা দেখেন ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সেটাও আমার বড় মেয়ে ছাড়িয়ে দিচ্ছিল। হাতে হাতে না করলে সবাই মিলে এগুলো কিন্তু খুবই অসম্ভব হয়ে যায় কাজ করাগুলো। তো এদিকে দেখেন নারকেলের বড়াগুলো খুব সুন্দর হয়েছে, কি বলবো, এতটাই খাস্তা, খেতে দারুণ লাগছিল। তো এইভাবেই আমি সব কটা ভেজে নেব। এবার হচ্ছে দেখেন আমি এর মধ্যে গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে নিয়েছি। তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা। এই মশলাটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে এই যে আলুগুলো ছাড়ানোই ছিল, এটাকে এবার ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নেব। তো খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে আমার আলুর দমে জল দেওয়া হয়ে গেল। এটাকে 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব, তারপরে গরম মশলা দিয়েই নামিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট হবে। তো এদিকে খাওয়া দাওয়া করে নেব, করে তারপরে তো চলেন এই সন্ধ্যাবেলা আবার চলে এলাম। তো এখন বাজে 7:30। এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার আমি রেডি হব। আমার রেডি করা হয়নি, শুধু হচ্ছে ময়শ্চারাইজারটা মেখেছি। এবার হচ্ছে একটু মেকআপ করে হালকা কানের পরবো, গলার পরবো, তারপর আমার হয়ে যাবে। আর ওদের এখনো কমপ্লিট হয়নি, তো আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। তো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে আমি পুরো কমপ্লিট হয়ে গেছি। আর কেমন লাগছে আমার সাজটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো চলেন, এতটাই ঠান্ডা, তো সোয়েটার গায়ে দিলাম না, এই চাদরটাই গায়ে দিয়ে নেব। তো ওরা সবাই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব। তো চলে এলাম বিয়ে বাড়িতে। এবার সোজা চলে যাব কনের কাছে, কারণ হচ্ছে এতটাই ঠান্ডা, কি বলবো, থাকাই যাচ্ছে না। এই পাশে আশেপাশে সব আগুন পোহাচ্ছে দেখলাম। তা সত্যি খুবই ঠান্ডা পড়েছে। তো দেখেন সবাই জড়সড় হয়ে গেছে, আর কেউ কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না। তো এত লোকের আয়োজন, শুনলাম 500 লোকের আয়োজন, কিন্তু লোকই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এত শীতে সবাই কিন্তু খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে। তো সোজা এলাম কনের কাছে। তো এখানে কিছুটা ভিড় দেখলাম, আর রাস্তা কিন্তু পুরো ফাঁকা। তো বিয়েবাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল। তো এখানে গিফটটা দিয়ে আমি বাইরের দিকে চলে যাব, কারণ হচ্ছে স্টল আছে কিছু, সেখানেই যাব। স্টলে কিছু কফি আছে, ফুচকা আছে, সেগুলো আমি খেয়ে নেব। তারপরে জায়গা থাকলে বসে পড়ব, কারণ এতটা ঠান্ডায় থাকাই যাচ্ছে না। তো মেয়েদেরকেও ডেকে নিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে
বিয়েবাড়িটা চারিদিকে। তো আমার তো বেশ লাগছিল। তো ওখানে ফটোশ্যুট হচ্ছিল বলে এই ঘরটা ফাঁকা। এটা হচ্ছে কোণের জন্য বানানো হয়েছে। যেহেতু বিহারি বিয়েবাড়ি এসেছি, তো ভেবেছিলাম একটু অন্যরকম হবে। আমি খুব এক্সাইটেড ছিলাম। তো এসে দেখলাম যে বর তো আসেইনি, যার যার মতন সে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তো তারপরে কিছুটা দূরেই এই বিয়েবাড়িটা। তো শুনেছিলাম যে 11:30টার সময় বর এসেছিল আর বিয়ে হয়েছিল 12টার পরে। তো সোমবারে লগন ছিল আর বিয়ে হয়েছে মঙ্গলবার লগনে। তো যাই হোক, এদিকে ফুচকা খেতে এসে পড়লাম আর মেয়েরাও খাচ্ছে, আমিও খেয়ে নেব। তারপরে এই যে পুরো কফি নিয়ে চলে এসেছি খাওয়ার টেবিলে। তো এখানে বসে পড়েছি, যেহেতু ফাঁকা জায়গা পেয়েছি আর সবাই খেতে বসেছে, প্রচণ্ড ভিড় এ খাওয়ার জায়গাতেই। তো এখানে আমাদের প্লেট দেওয়া হয়ে গেছে, এবার একে একে খেয়ে নেব। তো চলেন খেয়ে নেই। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলেন মেন কোর্সে চলে এলাম। তা এদিকে আমি একটা ডিমের ডেভিল খেয়ে নিলাম, তারপরে এদিকে নানপুরি আর চানা মশলা খেয়ে নিচ্ছি। তারপরে একে একে সাদা ভাত দিয়েছিল, তারপরে কাতলা কালিয়া দিয়েছে, তারপরে এদিকে ফ্রাইড রাইস দিয়েছিল আর চিকেন কষা দিয়েছিল। তো খেতে বেশ লেগেছিল। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে এক্ষুনি চলে যাব বাড়ি গিয়ে। তারপরে এদিকে আপনাদের দাদাভাই সে গেছে ভাড়ায়। তো আমার তালা মারা আছে ঘর। তো সব কিছু গরম গরম বেশ লেগেছিলো খেতে। আর সবচেয়ে মজার ব্যাপার কি বলেন তো, 9টার সময় কমপ্লিট হয়ে বেরিয়েছি আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে 10টার সময় বাড়ি চলে এলাম। তো এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এত বিয়ে বাড়ি গেছি, কোনো দিনই এরকম হয় না। যদি আমি 8টার সময় যাই না কেন, তবুও সেই 12টা 12:30 বাজবেই। তো এটা এই প্রথমবার এত তাড়াতাড়ি বাড়িতে এসেছি, আর এত শীতও হয়েছিল। যাই হোক, ভালোই হলো। যেটা সবচেয়ে বড় ব্যাপার, বিয়েটা দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু দেখা হয়নি। তো বিয়েটা পরে হয়েছিল, অনেক পরে, মানে 12টার পরে বিয়ে হয়েছিল। আর সোমবারে লগন ছিল আর মঙ্গলবারে গিয়ে হয়েছিল বিয়েটা। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।